হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো মুসুর ডালের বড়া। খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে এই বড়াটা বানিয়ে নেওয়া যায়, অথচ খেতে কিন্তু বেশ মুখরোচক হয়। এই রেসিপিটা তাহলে শুরু করি। আর এখানে রেসিপিটা বানানোর জন্য 200 গ্রাম মুসুর ডাল আগে থেকে জল বদলে ধুয়ে ভালো করে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার জল ঝরিয়ে এই মুসুর ডালটাকে ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি। জল ছেঁকেই কিন্তু ব্লেন্ডারে জারে নিতে হবে। আর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জল। বেশি জল কিন্তু দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। এবার এটাকে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে। আর কিন্তু খুব একদম মিহি করে করিনি, সামান্য একটু গোটা ভাব আছে, খুব কিন্তু আবার গোটা রাখলে চলবে না। এবার এই মুসুর ডালের পেস্টটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। সমস্ত পেস্ট ঢালা হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো, আর 2টো মিডিয়াম সাইজের পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা কুচি। ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশি ভালো হয়। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার বড়াগুলো ভেজে নেব। তাই জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সরিষার তেল। এই বড়াগুলো সরিষার তেলে ভেজে নিলে খেতে বেশ ভালো হয়। তাহলে আপনারাও কিন্তু এটা সরিষার তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগবে। এবার কিছুটা করে ব্যাটার হাতের মধ্যে এইরকম নিয়ে একটু চ্যাপটা করে নিয়ে গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখতে হবে, তাহলে বড়াগুলো ভালো ভাজা হবে, না হলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। একটা সাইড একটু শক্ত হলে অন্য সাইডটা উল্টে দিচ্ছি। এই বড়াগুলো আপনারা এই রোজার মাসে ইফতারিতে সন্ধ্যাবেলা রাখতে পারেন, মুড়ির সঙ্গে খেতে বেশ ভালো লাগে, বা এমনি এমনিও খেতে পারেন। রোজ বেগুনি বা আলুর চপ না খেয়ে এটা একদিন বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ মুখরোচক হয়। তো এইগুলো আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এটা খুবই কম সময়ের মধ্যে খুবই কম উপকরণে তো বানিয়ে নেওয়া যায়। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো এগুলো তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। বাকি যেটুকু ব্যাটার ছিল সেগুলো আবারও সেমভাবে তেলের মধ্যে এইভাবে চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। সাইজটা আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো করতে পারেন। এই বড়াগুলো দেয়া হয়ে গেছে। তারপরে আমি উল্টে পাল্টে সেমভাবে একটু লালচে করে ভেজে নিয়েছি। আশা করছি আমার আজকের এই মুসুর ডালের বড়া রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বড়াগুলো গরম অবস্থায় বেশ ক্রিস্পি থাকে বাইরেটা, আর আওয়াজ শুনেই হয়তো বুঝতে পারছেন। আর গরম গরম করে যখন তৈরি করবেন তখনই খেয়ে নেবেন, তাহলে কিন্তু বেশি ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে, তবে চেষ্টা করবেন একটু গরম গরম খেতে, তাহলে আরও বেশি ভালো লাগবে। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য কোনো